হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছে। সো যারা Bet365 বেট খেলতেছেন, বর্তমানে Bet365 নিয়ে জানতে চাইতেছেন, যারা Bet365 অ্যাকাউন্ট করতে চাইতেছেন, তারা অবশ্যই কিন্তু আজকে ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন, কারণ আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও আজকে A to Z আপনাদেরকে দেখিয়ে দিব, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, যাতে Bet365 আপনি অ্যাকাউন্টগুলো বেট খেলতে পারেন এবং নিজে নিজে করতে পারেন। ঠিক আছে, তো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওতে চলে যাব। আর আরেকটি কথা বলতে চাই, যারা Bet365 অ্যাকাউন্টগুলো নিজে নিজে করতে পারতেছেন না, আমাদের কাছ থেকে অ্যাকাউন্টগুলো নিতে চাইতেছেন, তো অবশ্যই অ্যাকাউন্ট নিতে পারবেন। অ্যাকাউন্টগুলো সেল করে থাকে, অ্যাকাউন্টের প্রাইস 1000 টাকা করে পড়বে এবং স্কেল স্টপে এগুলা 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 ডলার নিতে পারবেন। এগুলা সহ যদি নিতে চান তাহলে অনেক অ্যামাউন্ট পড়বে। তো যারা নিতে চান তারা Bet365 MXN অ্যাকাউন্ট এবং স্টপে অ্যাকাউন্ট এবং RS অ্যাকাউন্ট, এগুলো USD অ্যাকাউন্টে সব কিছু নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে ভিডিওতে শুরু করতে যাচ্ছি। তো চ্যানেল যদি নতুন থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমি এখান থেকে ক্রোমে ওপেন করব। ঠিক আছে, ক্রোমে ওপেন করার পর তারপর এখানে Bet365 অ্যাকাউন্টটি ওপেন করে নেব। তো এখানে আপনারা দেখবেন Bet365। তো Bet365 আসার পর এখানে একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটা বাংলাদেশ সাইট থেকে লিঙ্কটা প্রবেশ করা যায়। তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো যদি দিতে পারি, তা নাহলে আপনার নিজেই সার্চ করে নেবেন। ঠিক আছে, এগুলোতে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি Bet365 অ্যাকাউন্টটা ওপেন করে ফেলেছি। সরি বন্ধুরা, পেজটা ওপেন করে ফেলেছি। এখানে কিন্তু আমি অ্যাকাউন্ট ওপেন করবো। ঠিক আছে, অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমি এখানে গিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো নিরাপত্তার সাথে এখানে আমি পাসওয়ার্ডটা দেখাইনি, তো অবশ্যই আমি আইডিটা লগ ইন করে নিতেছি। আইডিটা লগ ইন করে আমি আপনাদেরকে দেখাই দিতেছি আইডিটা ভেরিফাইড কিনা। ঠিক আছে, তো এখানে উপরে একটা চিক চিহ্ন, একটা মেনু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনাদের ডলারের একটা সংখ্যাটা আছে, ডলারের সংখ্যাটা আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি যদি এখানে মাই অ্যাকাউন্টে যাই, আমার অ্যাকাউন্টে ভেরিফাইড কিনা তো দেখতে, তো এখানে আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। তো যাদের ভুল ধারণা যে অ্যাকাউন্টগুলো ভেরিফাইড হইতেছে না, যাদের ভুল ধারণা অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড করে দেয়, তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি যে অ্যাকাউন্টে কোনো সমস্যা দেয় না। তো ইন্ডিয়া, বাংলাদেশ সব কিছু থেকে আপনি এটা ইউজ করতে পারবেন, দেশ ও দেশের বাইরে থেকেও ইউজ করতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের ইওর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড। ঠিক আছে, অ্যাকাউন্ট ইজ ভেরিফাইডের পর এখানে আমি যদি ব্যাংকে যাই, ব্যাংকের উইড্রোতে যদি আমি ক্লিক করি, উইড্রোতে ক্লিক করলে উইড্রো আসবে না, কারণ এটাতে আমি ডিপোজিট করি নাই, কখনোই ডিপোজিট করি নাই। তো আপনাদের কাছ থেকে এখানে অ্যাকাউন্টগুলো সেল করার জন্য আমরা এখান থেকে অ্যাকাউন্টগুলো তৈরি করে থাকি। যাদের অ্যাকাউন্ট লাগে তারা নিতে পারবেন। ঠিক আছে, সমস্যা নাই, বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে লেনদেন করতে পারবেন আশা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্সেস চলতেছে। ঠিক আছে, অ্যাক্সেস মানে এখানে আপনার যদি আপনি $10 সর্বপ্রথম ডিপোজিট করেন তবেই তো উইথড্র সিস্টেম চালু হয়ে যাবে। যদি আপনি স্টপে দিয়ে ডিপোজিট করেন তো স্টপে দিয়ে উইথড্র পেমেন্ট মেথড নিতে পারবে। ঠিক আছে, উইথড্র এবং স্কেল দিয়ে করলে স্কেল দিয়ে নিতে হবে এবং নেটেলা দিয়ে করলে নেটেলা দিয়ে নিতে হবে। তারপর যদি এখানে আমি আপনাদেরকে যদি ডিপোজিট নেমে অপশনটিতে ক্লিক করে দেখাই, তো ডিপোজিটটা যদি আপনারা কী করে করবেন, তো ডিপোজিটটা যদি আপনি স্টপে দিয়ে করেন তাহলে স্টপে দিয়ে কিন্তু উইথড্রটা একদম সুন্দরভাবে এখানে আপনার শো করবে। আপনি স্টপে দিয়ে 1 ক্লিকে আপনি উইথড্র নিতে পারবেন, কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তো এই স্কেল নেটেলার এগুলো লাগবে না আপনার স্টপে দিয়ে ডিপোজিট উইথড্র নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আপনাদের। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের কীভাবে আপনারা এটা ভেরিফাইড করবেন, অ্যাকাউন্টটা কীভাবে করবেন। ঠিক আছে, তো এটা আমি লগ আউট করে দিব। আমার কাছে অসংখ্য অ্যাকাউন্ট রয়েছে, আপনাদের অ্যাকাউন্ট নিতে পারবেন। তো এখানে জয়েনেতে ক্লিক করে দেবেন। জয়েনেতে ক্লিক করে দেওয়ার পরে আগে কিন্তু ওরা অন্যরকম ছিল, এখন কিন্তু অন্যরকম হয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে ফিচারটা কীরকম হয়েছে। তো এখানে যদি আপনার কান্ট্রি বাংলাদেশ থাকে, এখানে বাংলাদেশ থাকবে। এখানে আপনার একটা নতুন একটি জিমেল বসা দেবেন, যে জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট কখনো করেন নাই। ঠিক আছে, আর একটা নিউ একটা ফোন নাম্বার বসা দেবেন। তারপরে এখানে আপনার এমআরএস দিলেও হবে, সমস্যা নাই। তারপরে এখানে আপনার ফার্স্ট নাম সেকেন্ড নাম দিতে হবে। তো নামটা যাতে আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে ম্যাচ করে, ম্যাচ না করলে কিন্তু আপনাদের আইডিটা ভেরিফাইড নেবে না। ঠিক আছে, তারপরে কিন্তু এখানে আপনার দিবেন, ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। সেই ডেট অফ বার্থটা যাতে আপনার এনআইডি কার্ডে সেম টু সেম থাকে, তবেই তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড নিবে, তা নাহলে কিন্তু ভেরিফাইড নিবে না। তো এখানে আমার দোষ দিতে পারবেন না আপনারা। তো সব কিছু আপনারা ম্যাচ করে নিতে হবে। ম্যাচ করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন।
কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তারপর অ্যাড্রেস ভেরিফিকেশন হয়ে যাবে। অ্যাড্রেস ভেরিফিকেশন যে আপনার এনআইডি করা পাসপোর্টের অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দেওয়ার পর ওকে করবেন, ওকে করলে বাস অ্যাকাউন্ট আপনার হয়ে যাবে। নেক্সট স্টেপে আপনাদেরকে দেখিয়ে দেবে কীভাবে আপনারা ফুল ভেরিফাইড করবেন। তো আমার এই নিয়ে আরেকটা ভিডিও আছে, ওল B365 চ্যানেলে ভিডিও আছে, তো অবশ্যই দেখে আসতে পারেন কীভাবে অ্যাকাউন্টটা করছি, অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, ঠিক আছে। তো এখানে কিন্তু অসংখ্য গেম থাকে, গেমগুলো আপনারা খেলতে পারবেন। এখানে ইউরোপিয়ান T20 খেলা রয়েছে, তো এগুলো কিন্তু খেলতে পারবেন। তো কিন্তু রেট কিন্তু সময় দিয়ে থাকে, 90% দিয়ে থাকে। তো আমি আরেকটা আইডিতে ওপেন করে আমি একটা RS অ্যাকাউন্টে ওপেন করে আপনাদেরকে দেখাইতেছি যে এখানে আপনি স্টপে দিয়ে কীভাবে উইথড্র নেবেন। তো এই অ্যাকাউন্ট আমি ওপেন করছি, সেটা হলো RS অ্যাকাউন্ট, ঠিক আছে। RS অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যালেন্স কিন্তু 69 পয়সা, ঠিক আছে। তো এটাতে যদি আমি ক্লিক করে যদি এখানে উইথড্র অপশনে যাই, উইথড্র অপশনে গেলে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এটা কিন্তু স্টপেতে ডিপোজিট করা আছে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আপনার লং ক্লিক হয়ে গেছে, লং ক্লিক হওয়ার পর যার কারণে এটা, তো আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা স্কেল দিয়ে কীভাবে উইথড্র নেবেন, ঠিক আছে। তো এখানে গিয়ে যদি আমি ব্যাংকে ক্লিক করি, ব্যাংকে গেলে কিন্তু আমাদের এখানে উইথড্র, তো এখানে কিন্তু ম্যানেজ উইথড্র অপশনটা আছে এটাতে, ঠিক আছে। কারণ এটাতে ডিপোজিট করা হয়েছে অলরেডি, যার কারণে এটাতে কিন্তু স্কেল দিয়ে উইথড্র নিতে পারবেন। স্কেল এবং এটা যে কোনো টাইপের নিতে পারবেন, সমস্যা নেই। এখানে কিন্তু আপনার দেখা যাচ্ছে উইথড্র টু স্কেল, তো স্কেলে কিন্তু উইথড্র নিতে পারবেন RS, ঠিক আছে। এই অ্যাকাউন্টটা কিন্তু RS অ্যাকাউন্ট। তো এই অসংখ্য আপনারা এই অ্যাকাউন্টগুলো নিতে পারবেন, আপনার নিয়ে বেট খেলতে পারবেন, ঠিক আছে। তো এখন আপনার চোখ বুঝে বলতে পারবেন এখানে অ্যাকাউন্ট কোনো রেস্ট্রিকেট করে না, এটা হলো আপনাদের ভুল ধারণা, অ্যাকাউন্ট কোনো রেস্ট্রিকেট করবে না, ঠিক আছে। আপনি যদি নিয়ম মেনে এখানে আপনি বেট করেন, নিয়ম মেনে যদি ডিপোজিট করেন, আপনার অ্যাকাউন্টে কোনো প্রভাব ফেলবে না, এখন আমি আশা করে বলতে পারি। তো ডিপোজিট অপশনে যদি ক্লিক করে, ডিপোজিট অপশনে ক্লিক করলে আমি আপনাদেরকে দেখাই দিই। ডিপোজিট অপশনে ক্লিক করে দেখেন এখানে কত অপশন, স্কেল, স্টপে, নেটেলাই, স্কেল, ওয়ান ট্যাপ, ক্রেডিট, ডেবিট কার্ড, ব্যাঙ্ক ট্রান্সফার, তো এইগুলো দিয়ে আপনারা কিন্তু ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটা আশা করি সকলেই দেখতে পারছেন। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অ্যাকাউন্টগুলো নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই অ্যাকাউন্ট নিতে পারবেন। আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন, যোগাযোগ করলে আপনারা অ্যাকাউন্ট নিতে পারবেন। তো সম্পূর্ণ বিশ্বাসতার সাথে এখানে আমরা লেনদেন করে থাকি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী আরও একটা ভিডিওতে দেখা হবে, ধন্যবাদ।